প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্নে দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তো আমরা দেখো রিতার বয়সটা দেওয়া নেই, আমরা কি করবো, আগে রিতার বর্তমান বয়সটা বের করব। তারপরে কিন্তু 4 বছর আগে কত আছে সেটা খুব সহজেই বের করতে পারবো। বর্তমান বয়স থেকে 4 বছর আগের বয়স বিয়োগ করলে আমরা সেটা পেয়ে যাব। এখানে রকির বয়স ইস্টু রিতার বয়স, তাই না? রিতার বয়স ইকুয়াল টু কি দেওয়া আছে? 5:7, তাই না? 5:7। আমরা কি করব, এই অনুপাত সমূহকে ভগ্নাংশ আকারে লিখব। তাহলে প্রথমেটা দেবো কি, লবে দিয়ে দেব রকির বয়স, আর হরে কি দেবো, রিতার বয়স। ঠিক আছে, রিতার বয়স, রিতার বয়স সমান সমান কত? এখানে প্রথমে যেটা ছিল সেটা লবে হবে। ঠিক আছে, এই যে 5/7। এখন দেখো আমরা কার বয়স বের করবো? রিতার বয়স বের করবো। এই রিতার বয়সটা বাম পাশে রাখবো। ঠিক আছে, এই জন্য আমরা আড়াআড়ি গুণ করার সময় কি করবো, রিতারটা আগে করবো। ঠিক আছে, তো দেখো এইভাবে লিখবো আমরা, রিতার বয়সটা আমরা বাম পাশে রাখলাম। ঠিক আছে, আড়াআড়ি গুণ করবো, এটার সাথে এটা আর এটার সাথে এটা। ঠিক আছে, তো রিতার বয়স গুণ কত ছিল? 5 ইকুয়াল টু রকির বয়সের সাথে কত ছিল? রকির বয়স এর সাথে গুণ হবে, তাহলে রকির বয়স গুণ 7। এখন দেখো বা রিতার বয়স কত হবে? রিতার বয়স ইকুয়াল টু এই 5টা কি হবে, নিচেই চলে যাবে। ঠিক আছে, কি লিখতে পারি? রকির বয়স গুণ 7/5। ঠিক আছে, বা এখানে করে দিই, বা বারবার লেখা লাগবে না। দেখো তাহলে আমাদের বইতে কত দেওয়া আছে? রকির বর্তমান বয়স কত দেওয়া আছে? 10 বছর দেওয়া আছে। তো 10 গুণ কত? 7/5। এখন যদি এটাকে তুমি ভাগ করো, কাটাকাটি করো, তাহলে কত পাবো? 2 পাচ্ছি এখানে, তার মানে কত? 14 পাচ্ছি। তো দেখো এটা কি পেলাম? রিতার বয়স পেলাম, রিতার বর্তমান বয়স। এটা কি? অতএব রিতার বর্তমান বয়স কত বছর? 14 বছর। বর্তমান বয়স যদি 14 বছর হয়, তাহলে 4 বছর আগে কত ছিল? নিশ্চয়ই এদের থেকে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, অতএব 4 বছর পূর্বে রিতার বয়স ছিল, কি হবে? সহজ হিসাব, এই 14 থেকে 4 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এত বছর সমান সমান কত হবে? এক লাইনে দিয়ে দিই, 10 বছর। অতএব নির্ণয় 4 বছর পূর্বে রিতার বয়স ছিল 10 বছর। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।